শ্রী শ্রী চণ্ডীর কথা দেখুন একই। রাজা সুরত, তিনি রাজ্যহারা, তার স্ত্রী পুত্র সব শত্রু সৈন্যের হাতে। ভাবা যায়? তার স্ত্রী পুত্র শত্রু সৈন্যের হাতে রয়েছে, তার মনের অবস্থা কি হবে? যে আমার ছেলেটাকে ওরা কি করছে, আমার আত্মীয় স্বজনকে ওরা কি করছে। আর বৈশ্য সমাধির কি অবস্থা? তার সব থেকে ভালোবাসার স্ত্রী পুত্র টাকা পয়সার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় তারা মেধা ঋষির কাছে এসেছেন। তো গীতা চণ্ডী দেখুন একই। স্বামীজি বলছেন যে দেখো, কাঁদতে ভয় পেও না, আরাম কেদারায় বসে শান্তিতে বসে বসে কবেকার ব্রহ্ম প্রকাশিত হয়েছে। স্ট্রাগল লাইফে আসতেই হবে। আমাদের সাংখ্য কারিকা আছে, সেখানে আমরা পড়েছি আমাদের আচার্য মহারাজদের কাছে যে দুঃখত্রয়া অভিঘাতাৎ জিজ্ঞাসা। যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, তার অভিঘাতেই আমাদের এই জিজ্ঞাসা আসে যে এর থেকে মুক্তির উপায় কি, কিভাবে আমি এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে বেরোবো। ভগবান অর্জুনকে যখন প্রথম উপদেশ দিচ্ছেন, দেখুন এই ত্যাগের কথায় আসছে। কি ত্যাগ করতে বলছেন? ভগবদ্গীতা আমরা যারা শুনছি, ভগবদ্গীতাকে ধরে আমরা যারা ভগবানের দিকে এগোবো, তারা কি করবেন? প্রথম ফার্স্ট উপদেশ, ক্লৈব্যাং মা স্মগমঃ পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। ত্যাগ করো। কি ত্যাগ করতে হবে? ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। হৃদয়ের ভিতরে তোমার যে দুর্বলতা আছে, আমি পারছি না, আমি পারবো না, আমার ভিতরে শক্তি নেই, আমার খুব কষ্ট হচ্ছে, এই ভাবটাকে তোমায় ত্যাগ করতে হবে। কি করে ত্যাগ করতে হবে তা জানি না, ত্যাগ করতে হবে। এমনি একটা কথা আছে আমাদের, যে ভাল্লুকের লাঠি ধরা বলে আর কি, এটা কথার কথা, জানি না কতদূর সত্য, যে ভাল্লুকের দিকে যদি একটা লাঠি ছুঁড়ে দেওয়া হয়, তো ভাল্লুক ওই লাঠিটাকে ধরে নেয়। ওই যে ধরলো, ও আর ছাড়তে পারে না, কিছুতেই ছাড়তে পারে না। এটা একটা কথার কথা আছে। কাঁকড়াও তাই করে। কাঁকড়ার গর্তে একটা লাঠি ঢুকিয়ে দিলে ও খপ করে ধরে নেয়। লোকে কি করে? ওই লাঠিটা বের করে নিয়ে চলে আসে। কাঁকড়া কিন্তু ওই লাঠিটাকে আর ছাড়ে না, চাইলেই ছাড়তে পারে, ছাড়ে না। তো ভালুকের লাঠি ধরা, আমার দুর্বলতা আমি কি করে ত্যাগ করব? কিভাবে ত্যাগ করবে তুমি বুঝবে, কিন্তু ছাড়তেই হবে তোমাকে। না ছাড়লে এই যে দুঃখ কষ্ট এতদিন ধরে বয়ে চলেছ, এই দুঃখ কষ্ট এই রকমই চলবে। প্রথম ভগবান বলছেন যে তোমাকে যেমন করে হোক, যেমন করে হোক নিজের পায়ের উপর দাঁড়াবার চেষ্টা করতেই হবে। ভগবদ্গীতার মধ্যে ঈশ্বরকে লাভ করার যে উপায়গুলি বলা হয়েছে, তার মধ্যে প্রথম যে উপায়টি ভগবান নির্দেশ করছেন, সেটি হচ্ছে তোমাকেই তোমার দুর্বলতাকে দূরে সরিয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করতেই হবে। কারোর সাহায্যের অপেক্ষা করো না। কেন করো না? বলছে তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, তো তোমায় সাহায্য করবে কে? তত্ত্বগত দিক দিয়ে আমি যদি আত্মস্বরূপ হই, ব্রহ্মস্বরূপ হই, তাহলে এই জগতে দ্বিতীয় কেউ নেই তো আমাকে সাহায্য করার। স্বামীজি তার বাণী রচনায় বলছেন, সারা জীবন একটা মানুষের কেটে যায়, সারা জীবন এমনকি জন্ম জন্মান্তর কেটে যায় একটি ছোট্ট উপদেশকে হৃদয়ঙ্গম করতে। কি সেটি? না, আমার দুঃখ কষ্টকে নাশ করার শক্তি আমারই মধ্যে রয়েছে, এবং ওটা আমাকেই নাশ করতে হবে, কেউ আমায় কিছু করে দেবে না। এটি হচ্ছে শক্তির উপদেশ। ভগবদ্গীতার কথা স্বামীজি এতবার করে বলেছেন এই কারণে যে ভগবান শ্রীকৃষ্ণর কথা যখন আমরা চিন্তা করি ভগবদ্গীতাতে, তখন তার যে শ্রী বিগ্রহ, তার যদি আমরা চিন্তা করি, তাহলে একটি শক্তি বিগ্রহ, শক্তি যেন জমাট বেঁধে আছে। এবং তিনি বলতে চাইছেন, মজাটাই এখানে, এই যে আমি সর্বশক্তিমান ভগবান গীতার উপদেশ করছি, কি উপদেশ করছি? না, তোমাকে উপদেশ করছি যে তুমিও সেই সর্বশক্তিমান আত্মা, তোমার মধ্যে সেই সর্বশক্তিমান আত্মাই রয়েছে, এবং তুমি সব কিছু করতে পারো। ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, স্বামীজি বলছেন এটা। তো সেই জন্য ভগবান সবার প্রথম যেটি বলছেন, যে তোমাকেই নিজেকে টেনে তুলতে হবে। স্বামীজি বলছেন, এটি ষষ্ঠ অধ্যায়েও আছে, 6th চ্যাপ্টারে, বিখ্যাত শ্লোক, আমরা শুনেছি সবাই। উদ্ধরেদ আত্মনো আত্মানম ন আত্মানম অবসাদয়েত আত্মনঃ আত্মন বন্ধু আত্মৈব রিপুর আত্মনঃ। তোমাকে নিজেকেই নিজেকে তুলতে হবে। উদ্ধরেদ আত্মনা আত্মানম, নিজের দ্বারা নিজেকে টেনে তোলো, কারো সাহায্যর অপেক্ষা করো না। চোখের জল ফেলা বন্ধ করো, দৃঢ় মুষ্টি করে বলো যে আমি সর্বশক্তিমান আত্মা, আমি পারবো। স্বামীজি তার জাফনায় দেওয়া যে লেকচার আছে, সেখানে স্বামীজি খুব পরিষ্কার করে বলছেন
যে আমার ভিতরে সর্বশক্তিমান আত্মা আছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। কেন না? আমি সেটা বিশ্বাস করি না বলে। যদি বিশ্বাস করো তাহলে এক্ষুনি সেই শক্তি প্রকাশিত হবে। স্বামীজি বলছেন যে তুমি যদি, এটা সবাই আমরা শুনেছি, তুমি যাহা ভাবিবে তাহাই হইয়া যাইবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হইবে। তুমি যদি নিজেকে তেজস্বী ভাবো, তেজস্বী হইবে। এইটি হচ্ছে ভগবদ্গীতার প্রথম পথ নির্দেশ। ঈশ্বর লাভ যে করতে চায় তাকে দাঁড়াতে হবে নিজের পায়ের উপরে, হৃদয়কে শক্ত করে ধরে সমস্ত যা দুর্বলতা আছে বলে মনে হচ্ছে, আপাত দুর্বলতা আছে বলে মনে হচ্ছে, সেটিকে নিজের শক্তিতেই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করতে হবে। তখনই সে ভগবৎ কৃপার অধিকারী হবে, তার আগে কিন্তু নয়।